কেউ যদি জুমার দিনে আসরের পরে একটি আমল করে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি যদি আমলটা করে, আমলটা করার পরে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। এবং ৮০ বছর ধরে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, যেই পরিমাণ ইবাদত করবে ওই পরিমাণ ইবাদত তার আমলনামায় লিখে দিবেন একজন তিনি কে। এজন্য করে আসরের পরে সময় নষ্ট করবেন না। আসরের সালাত যখন আদায় করবেন, আসরের সালাত আদায় করে নিজ স্থানে বসে সুন্দরভাবে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দোয়াটা কেউ যদি আসরের সালাতের পরে নিজ স্থানে বসে ৮০ বার পাঠ করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ মাফ করবেন। এবং ৮০ বছর ধরে ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয় ওই পরিমাণ নেকি তার আমলনামায় দান করবে একজন তিনি কে। এজন্য করে আসরের পরে সময় নষ্ট করবেন না। এই সময় যদি আপনি বেশি বেশি দোয়া করেন, রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবে। এজন্য করে সব সময় বেশি বেশি এই জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি রবের কাছে চাইবেন, কারণ এই দিনে দোয়া রব্বুল আলামিন সব থেকে বেশি কবুল করেন।